হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ। আর আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো লেসনটা শুরু করার আগে আমাদের অথর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। কে ছিলেন এই মনোজ দাস? তাহলে মনোজ দাস কে ছিলেন? মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তাহলে কে ছিলেন? মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং রাইটার, একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক, বিলিঙ্গুয়াল রাইটার, হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। বিলিঙ্গুয়াল রাইটার মানে দ্বিভাষিক কবি। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংরেজি দুটো ভাষায় লিখতে পারতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, travelogues and articles on history and culture. He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছিলেন। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventure seen through the eyes of a young man who had known him closely. এই পাঠ্যটি দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলা দাদার উল্লাসিত দুঃসাহসিক ঘটনা বর্ণনা করে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. ভোলা দাদুর সরলতা এবং তার ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, হাস্যরসের একটি উপাদান, ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান সরবরাহ করে, যার উপর গল্পটি নির্ভর করে। হিন্স মানে হচ্ছে নির্ভর করা। চলো এবার আমাদের ডাইরেক্ট পড়ায় আসা যাক। Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তের শেষের দিকে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট, একটা বড় লম্বা বোকাল গাছ তাদের কুঁড়ের ওপর ছায়া ফেলেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস, ওই বোকাল গাছে একটা বানরের দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাই কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, একটা মুনলিট নাইট মানে কি একটা চাঁদনি রাত, উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে বাড়ি ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার সোলজার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে বেড়াচ্ছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলা দাদা জোরে কান্নাকাটি শুরু করলো। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের প্রত্যেকেই ওখানে সারপ্রাইজ মানে হতবাক হয়ে গেল। উই হেল্ড ইট, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, খোঁজখবর নিয়ে জানা গেল কি হলো, যে ভোলা দাদা তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়, সে খুব শক্ত করে ওই ছেলেটির ওই বাচ্চাটির হাতের আঙুল দুটি ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, সে কখন বুঝতেই পারেনি যে কখন তার আঙুলগুলো পিছলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদা আগের মতোই চালিয়ে যাচ্ছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, ভোলা দাদুকে যে সে কি ধরে রয়েছে। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, সে তার নাতিকে স্মরণ করলেন এবং লেট আউট এ লাউড ওয়েল, এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। মাই ফাদার চুজ 2 শার্প-eyed men
from our party to go back with Bhola Grandpa to the festival. My father chose two sharp-eyed men. দুজন ধারালো চোখের মানুষকে নির্বাচন করলেন টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ওই ভোলা দাদার সাথে যাওয়ার জন্য উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, বেশি খোঁজাখুঁজি না করেই তার নাতিকে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল কোথায়? আন্ডার এ কাউজ বেলি মানে গরুর পেটের নিচে। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার আরও একটা মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদুকে নিয়ে আমার বাবার সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা দাদা উত্তেজনায় উন্মত্ত হয়ে, wild with excitement উত্তেজনায় উন্মত্ত হয়ে, told my father আমার বাবা অ্যান্ড হিজ পেরেন্টস এবং তার বন্ধুদের বলছিলেন যে দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পিরিয়ডস, সে নাকি একটা জলদস্যুদের দল দেখেছিলেন। তিনি একটা জলদস্যুদের দল দেখেছিলেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তারা আমাদের গ্রামের পাশের সমুদ্রের তীরে বালির একটি টিলার নিচে একটি বিশাল বাক্স কবর দিচ্ছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত নামল। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, কি হলো? মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা প্রায় মধ্যরাত্রি এসে পৌঁছালো। At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. ওইখানে কোনো রকম সত্যিকারের মূলধন ছিল না। It was all a dream which he had during his midday nap. এটা মধ্যাহ্নের ঘুমের মধ্যেই তিনি একটি স্বপ্ন দেখছিলেন। Once, Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা দাদা সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধে ঘুরে বেড়াতে পারত। People took care to move about only in groups, particularly after sundown. লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করত, বিশেষত সূর্যাস্তের পর। One evening, Bhola Grandpa was returning from the weekly market. একদিন সন্ধ্যাবেলা ভোলা দাদা ফিরছিল ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. Suddenly, হঠাৎ তার পিছনে পায় 5 yards behind him, 5 গজ দূরত্বে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদা মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা দাদা সঙ্গে সঙ্গে ওই নিকট একটি বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times. বাঘটি গর্জন করতে করতে প্রায় গাছটির চারিপাশে 100 বার প্রদক্ষিণ করল। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর এটি বসে পড়ল একটি ঝোপ, আন্ডার এ বুশ, একটা ঝোপের মধ্যে, উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার উপর চোখটি রেখে। উইথ নাইটফল দ্য ফরেস্ট গিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট. যত রাত নামলো বনটি অন্ধকার হলো এবং নিস্তব্ধ হতে লাগলো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস. ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল. ভোলা গ্র্যান্ডপা এই শব্দটা শুনতে পাচ্ছিল যে বাঘটি তার লেজটে নাড়াচ্ছিল ওই শুকনো পাতার মধ্যে, অন দ্য ড্রাই লিপস, শুকনো পাতার মধ্যে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা কেটে গেল। তারপর কি হলো? ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডবস. ভোর নামলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন. ভোলা দাদা নিচে নেমে এলো।
দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে। কিছু দূরে একটা ঢিপির ওপর কিছু পুরুষ ছিল, একদল পুরুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ওই ঢিপিটার উপর উঠলো, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট মেন হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদা সেই ঢিপিতে আরোহণ করলো এবং প্রথম লোকটিকে দেখলেন এবং তাকে তার কিছু জল চাইলেন পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি বাঘটিকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে খুবই হতবাক হয়েছিল তখন। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার রহস্য, আপনার রহস্যটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট, যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে, হাংরি বিস্ট ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে এলেন এবং অ্যান্ড ইট ডিড নাথিং, এটা কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদাকে জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ার্নিং, টাইগারটা কি করছিল? স্ট্রেচিং ইটস লিম্বস, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রসারিত করছিল এবং হাই তুলছিল, ইয়ার্নিং মানে হাই তোলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তারপর ভোলা গ্র্যান্ডপা বাঘের কথা স্মরণ, রিমেম্বার দ্য টাইগার, বাঘের কথা স্মরণ করলেন, লুকড অ্যাট ইট, এবং তারপরে স্মরণ করে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদা ভয় পায় তার হুঁশ হারিয়েই ফেললেন। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধশতবর্ষ পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, আমাদের ছেড়ে চলে গেলেন। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন একটা সকালবেলা। হিজ 18-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী বিলাপ করছিলেন। কি বলছিলেন? সি সেড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বৃদ্ধ লোকটি অবশ্যই নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পুরোটাই তোমাদের লাইন বাই লাইন বেঙ্গলিতে অনুবাদ করে শোনালাম। অবশ্যই শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে কী রয়েছে গল্পটার মধ্যে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।